হ্যালো, কেমন আছো সবাই? আবার অনেক দিন পর একটা চওড়া বড় ভিডিওতে তোমাদের সামনে। তবে আমি কিন্তু এখন ফেসবুক আর ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। চাইলে তোমরা আমার ভিডিও চেক আউট করতে পারো। কৃতিকা কুন্ডু সার্চ করলে দুটো জায়গাতে পেয়ে যাবে। কিন্তু ওই ইউটিউবের প্রতি একটা ইমোশনাল কানেকশন। তাই তো ভাবলাম ডোডোর ছেলেবেলাতে ফিরে যাই আবার। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর তাই আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যেতে লাগবে মামা, মুখে দিয়ে দিবি। মোর টক লাগছে না? না এগুলো টক নেই নাকি? না, একটু টক তো আছে, যথেষ্ট টক আছে, আমি খেয়ে দেখলাম ওই জন্য। জিভ দিয়ে লালা পড়ছে। হ্যাঁ, পুরো জামা ভিজিয়ে দিয়েছে, দেখো না লালা ফেলে। সেদিন ছিল তোমাদের ডোডো ৮ মাসের, আর এই ভিডিওটা ওর ফার্স্ট লেমন বাইটের সাক্ষী। কিরম রিয়াকশনটা ছিল বলো? যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বাড়িতে কি হবে সেটা তো দেখেই বুঝে গেলে। আর এখানে সঙ্গীতা দিদি বানাচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার, চিড়ের পোলাও মানে পোহা। রান্নাঘরের অবস্থা ভীষণ মেসি আজকে। সকাল থেকে টাইম পাইনি ঠিক করে সবকিছু ক্লিন করার, প্লাস একের পর এক কাজ। আর এদিকে দেখো সঙ্গীতা দিদি সমস্ত সবজি কেটে ডোডোটা ভিজিয়ে দিয়েছে, আর বাকি মাছ টাছগুলো ভেজে দেবে। আর আমি ওইদিকে সর্ষে পোস্ত কতটা কি লাগবে ভিজিয়ে রেখেছিলাম সকালেই। আসলে রান্নাটা আমি আজকে নিজেই করব, কারণ সঙ্গীতা দিদি খুব একটা ভাপা ভালো রাখতে পারে না, আর অর্ণব আমার হাতের ভাপা খেতে খুব ভালোবাসে, তাই আমি মাঠে নেমে পড়েছি। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হোপ সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে ইলিশ উৎসব, কারণ ইলিশ মাছ এসছে, আর এখানে ইলিশ ভাপা হয়ে গেছে। সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি। আরুর এখানে খিচুড়ি হয়ে গেছে, আর আরু ওইদিকে বাবার সাথে বসে লেমন খাচ্ছে দেখছো। তো এখানে আরুর আজকে শিঙি মাছ পেয়েছে, অর্ণব খুব ভালো, তো এই শিঙি মাছ বসিয়ে দিয়েছি, সেই মাছও হচ্ছে। তো আজকে আরুর 8 মান্থস কমপ্লিট হলো। আরুর ওই দেখো চেঁচাচ্ছে। 8 মান্থস আরুর গিফট হলো আরুর বেবি হাগ থেকে কেনা এই হাই চেয়ারটা। তো আরুর কেক অর্ডার দেওয়া হয়ে গেছে। আরুর কেক আসবে আজকে বিকালে। একটু মেঘলা মেঘলা ওয়েদার। আরুর দুদিন আগে জ্বর এসেছিল, বাট খুবই কম, 99.2 ছিল। তো এক রাতের জন্যই। কি অবস্থা, খেয়েছিস রে? লেমন লেমন, কথা বলো কথা বলো। আয় 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 বল দে, বকে দাও। ও বকে দাও, ও বকা, তাহলে একটু ভয় দেখি না, কান ধরে বকে নাকি? লেমন খেয়ে খুব খুশি। জানো তো, তোমাদের বলাই হয়নি, ডোডোটা সবে একটু কথা বলতে শিখছে। প্রথমবার মা বাবা শোনার পর একটা অদ্ভুত অনুভূতি, বলে বোঝাতে পারবো না, এটা শুধু অন্যবার আমিই জানি। যাই হোক, এইদিকে কিন্তু আমার ভাপা রেডি, আর ডোডোকেও স্নান করিয়ে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই এখন অন্যবার আমি বসবো ইলিশ মাছ নিয়ে। বাঙালির ইলিশ মাছের প্রথম পাতে একটা ভাজা, একটু তেল লঙ্কার একটু নুন নিয়ে মেখে খাওয়া, আর তারপরে তো ভাপা রয়েছে। হে গুড আফটারনুন। ব্লগগুলো এখন কিভাবে আসছে আমি নিজেও জানি না। তো হঠাৎ করে অন্য আজকে ইলিশ আনলো, আর মনে হলো যে আজকে আরুর 8 মান্থসের বার্থডে, তো আজকে একটা ব্লগ শ্যুট করা যাক, এই দিনটাকে একটু ডকুমেন্ট করে রাখি। তো ইনি এখন হামাগুড়ি দেওয়া শিখে গেছে। এনার 2টো দাঁত তো বেরিয়ে গেছিলোই, আর 4খানা দাঁত বেরিয়ে গেছে। আজকে 8 মাস হবে। আর নট অনলি হামাগুড়ি, ইনি বেয়ে বেয়ে উঠতেও শিখে গেছেন। তিনি এখনই উঠতে চলেছেন। ওয়ানজিটাকে পরিয়েছি, দেখো ওয়ানজিটাকে জামাটাই কিরম লাগছে কাঁদতে। এত দুষ্টু ওর, মানে পটি করেছিল কিছুক্ষণ আগে, তো পটিটা চেঞ্জ করতে গিয়ে অন্যবার আমি নাজেহাল, মানে চারিদিকে লাগিয়ে দেবে এরকম একটা অবস্থা। কিন্তু কোন রকমের ধরে বেঁধে পটি ক্লিন করা, ডাইপার পরানো, তারপর আর এটা মানে ওয়ানজির এই বাটনগুলো লাগানো হয়নি, তো এইভাবেই ঘুরছে সারাক্ষণ। বাবা মামা কাকা দাদা কি সব বলতে থাকে, না কাকা বলেনি, বাবা মাম্মা মামা মা দাদা, আর কি কি বলিস, তাই তাই তাই, আবার টাটা হাত বেঁকি টাই 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 টাটা এরম করে, আবার আয় আয়, আর কি বলিস ও করে বকে।
এরকম করে ভয় দেখায়। তো অনেক কিছু চলছে এখন, মানে অনেক কিছুই এগিয়ে গেছে ওর। আর আমি মানে প্রথম দেখতাম যে মা আরো টাট টাট, হ্যাঁ ঠিক ঠিক লেন্সের দিকে ওর চোখটা চলে গেল। দিয়ে ক্যামেরার দিকে তাহলে আরো করুন, আরো টাট টাট করো করো, হাত পা দিয়ে করো টাট করো, টা টা না টা, ঠিক করে করো টা। বাচ্চারা বাইরের লোকেদের সামনে করতে চায় না, আর এখানে এই মানে ভিডিও টিডিও অন দেখলেও একদমই করতে চায় না। নট অনলি বাইরের লোক, মানে ভিডিও কলিং এ আমার মা বাবাকেও তো ওদেরকে বেশি প্রেশার দিয়েও লাভ নেই, ওরা যেরকম বড় হচ্ছে সেরকম নিজের মতো ইজিলি বড় হোক। আর যাই হোক, আজকে যেটা বলার, আমি এখনো স্নান করিনি, এখন দুপুর 3:30 বাজে। আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 1:30 নাগাদ, তারপরে আমরা খেলাম। স্নান করা হয়নি কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছিল। আর সকাল থেকে মাছ ধোয়া অর্ণব হেল্প করেছে, ও মাছ আনতে গেছিলো। তারপর মাছটা রান্না করা, কারণ সঙ্গীতা দিদি ইলিশ ভাপা করতে পারবে না। আর আরও কিছু টুকটাক রান্না ছিল, আরুর খাবার দাবারগুলো করা ছিল, এগুলো সব সঙ্গীতা দিদি করে দিয়েছে। আর ইলিশ ভাপার জিনিসপত্র আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, কারণ পোস্ত, সর্ষে, মানে সাদা সর্ষে, কালো সর্ষে সব কিছু ভিজিয়ে রাখতে হয়, তো সব কিছু আমি করে রেখেছিলাম। নারকেলটা ইলিশ ভাপার আমি আজকে কুড়াইনি, নারকেলের মিল্ক যেটা, মানে কোকোনাট মিল্ক যেটা পাওয়া যায়, তো সেটা নিয়ে এসেছিলাম। তো আঙুল দিকেই বলছে ও, আমার কিছু বললে ওরা পুরো বুঝতেও পারে। ও নমস্কার, আস আস আমার কাছে আসবে, আসবে একটু আমার কাছে মামা, আসো আসো আসো, এই পড়ে যাবে না না না, ওঠো ওঠো, কিচ্ছু হয়নি, ওঠো আস্তে আস্তে ওঠো। তো ওর সঙ্গে কাটানো প্রত্যেকটা মোমেন্ট এত বেশি স্পেশাল। আর না, অর্ণব আজকে বলছিল সকাল থেকে উঠেই আমাদের মনটা খুব খারাপ লাগছে। 8 মান্থসের বার্থডে একটা দিক থেকে ভালো লাগে যে না ঠিক আছে, কিন্তু বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। 1 বছর হয়ে যাবে 4 মাস পর, আমি ভাবতেই পারছি না আরও 1 বছর হয়ে যাবে। এই তো সেদিনকে হলো। এটা মানে সব বাবা মায়েদেরই ফিলিংস, মানে এটা দিয়ে আর কি বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম সেই আর কি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেই খাওয়া দাওয়াটা হলো ততক্ষণে আরু মশাই উঠে গেছেন। তারপর থেকে ওকে নিয়েই রয়েছি। আর অর্ণবকে বললাম তুমি একটু শো, অন্তত লেগে যাবে তো। অর্ণব একটু রেস্ট নিচ্ছে, ও বিকালে উঠলে আমি হয়তো একটু 1 ঘন্টা রেস্ট নেবো, জানি না কি হবে না হবে। ওর কেক আসবে। তো আজকে ব্লগটা খুব ক্লামজি ওয়েতে শুরু হলো, বাট আমি জানি তোমরা বুঝতে পারবে এই সময় একা একা হ্যান্ডেল করা। ছোটোবেলায় মা ছিল, 5-6টা মাস সামলে দিয়েছে আমি জানি, কিন্তু এই সময় মানে আরও এই দুষ্টুমি যে চূড়ান্ত লেভেলে গেছে, সেই সময় অন্যবার আমি একা দুজনে মিলে সামলাচ্ছি। ইট ইজ টু ডিফিকাল্ট, বাট স্টিল উই আর ডুইং ইট। অ্যান্ড জানি না কতটা ভালোভাবে করতে পারছি, বাট হ্যাঁ করছি তো বটে। তো ওই জন্য আমি ব্লগটা না ঠিক করে করতে পারি না, আর একদমই টাইম পাই না সত্যি কথা বলতে। যাই হোক, যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। তো দেখতে থাকো ব্লগটা। এখন যদি ও একটু ঘুমায় বা একটু খাইয়ে দিয়ে আবার একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে ডোডা, হ্যাঁ ডোডা হেসে দাও। কি লাল পড়ছে আরো। Birthday to you. Happy birthday, dear Aru. Happy birthday to you. Haru! Yay! Happy 8 months! খাও 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 খাও। ইম আরু আরু খাও, এই তো মুখে দাও, এই তো মুখে দাও। হ্যাঁ দেখি দাও তো। এই দেখো আউ এই দেখো এই নিয়ে
একবার অন্য বারুকে খাইয়ে দিয়েছে, বাকিটা আরু নিজেই করে নিয়েছে। তো আজকে আমরা খাবার অর্ডার করেছি বাইরে থেকে, আর এখন ঘড়িতে বাজে 11:30। আরুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ডোডোর প্রতি মাসে বার্থডের জন্য আমাদের অনেক এক্সট্রা ক্যালোরি গেইন হচ্ছে কিন্তু। তো আমাদের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে চাইলে কমেন্ট করে জানিও, তাহলে আরো ব্লগ আপলোড করব। আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই খুব ভালো থেকো, টাটা।